আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে করা রিট খারিজ ভালো সিদ্ধান্ত নাকি মন্দ সিদ্ধান্ত এই মুহূর্তে বলতে চাই না। পক্ষে যুক্তি আছে, বিপক্ষেও যুক্তি আছে। কোর্ট যেটি বলেছে যে সকল অন্যায়, অত্যাচার, হত্যার বিচার হবে, অর্থাৎ দলকে তারা শাস্তি দিতে চায় না, কিন্তু আওয়ামী লীগের যে সমস্ত কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের বিচার তারা করতে চায় আদালত। যুক্তি আছে, আবার অন্যদিকে যুক্তি আছে যে সেটা হলো যে ধরনের গণহত্যা সংঘটিত করেছে এবং এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের যে পরিমাণ ক্ষোভ, বিশেষ করে কিছুদিন পর পর গণহত্যার যে দৃশ্যগুলো আসছে এবং যেই পরিস্থিতি, হিংসা, বিদ্বেষ, তছনছ হয়ে যাওয়া, একেবারে সব কিছুর চিত্র তো আস্তে আস্তে সেই দেখবেন যে বন্যা যখন হয় পানি টলটল করে, মাঝে মধ্যে মনে হয় বাহ সুন্দর, কিন্তু বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষত চিহ্ন বের হতে থাকে। হ্যাঁ, যে ক্ষেত খামারির ফসল শেষ, অবকাঠামো শেষ, রাস্তাঘাট সবকিছু যে শেষ, তার চিত্রগুলো ফুটে ওঠে। এটা হচ্ছে বন্যার যে ক্ষত চিহ্নগুলো। তো আওয়ামী লীগ যাবার পর 15 বছর যেভাবে শাসন করেছে, তারা চলে যাবার পর অর্থনীতি, বাণিজ্য, বিভিন্ন সেক্টরে, প্রশাসনে, বিচার বিভাগে নানা ক্ষত চিহ্নগুলো ফুটে উঠছে। তো এই প্রেক্ষিতে এখন খুব উপযুক্ত একটা সময় ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করা, এবং আমার ধারণা যে আওয়ামী লীগ নিষিদ্ধের এই বিষয়টি যদি অগ্রসর হতো, তাহলে আওয়ামী লীগের পক্ষে কোনো উকিল এসে এখন দাঁড়াবে সেই মানুষও খুঁজে পাওয়া যেত না। কিন্তু সেই সুযোগটা নেয়নি অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার একটা মেসেজ দিল যে না, তার প্রতিহিংসা রাজনীতি চর্চা করে না। আওয়ামী লীগ যেহেতু স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে জড়িত একটা দল, সেই দলকে তারা শাস্তি দিতে চায় না। শেখ হাসিনা এবং তার দলবলকে শাস্তি দিতে যে দলকে তারা শাস্তি দিতে চায় না, বরং একটা পথ ওপেন রাখলো, যেই পথে আওয়ামী লীগকে অন্য কেউ, যারা ভালো মানুষ আছে আওয়ামী লীগের, তারা যদি সংগঠিত করে তাহলে তাদের কোনো আপত্তি নেই। এবং বাংলাদেশে যদি বহুদলীয় গণতন্ত্র চালু রাখতে হয়, তাহলে সব দলকে গণতান্ত্রিক যে প্রক্রিয়া তাতে তাদের অংশগ্রহণ করাতে হবে। আওয়ামী লীগ সেটি করেনি। আওয়ামী লীগ নিষ্ঠুরভাবে দেশ চালিয়েছে, এককভাবে দেশ চালিয়েছে। তারা বিএনপি, জামাত সহ আরও যে বাম গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে একেবারে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে এককভাবে তারা তাদের কিছু বিভিন্ন জায়গার গোষ্ঠীগুলোকে একত্রিত করে তারা দেশ শাসন করছে। কিন্তু তারা বুঝতে পারেনি যে মানুষ বহুদূর চলে গেছে এবং মানুষ এগুলো ঘৃণার চোখে দেখছে। তো সেই একতরফা দেশ শাসনের একটি যেই অধ্যায়, কালো অধ্যায়, সেই অধ্যায়ে আবার নতুন করে রচনা করতে চায় না অন্তর্বর্তী সরকার। সুতরাং সেই যুক্তিতে তারা এই পদক্ষেপটি নিয়েছে। এটার হয়তো একটা সুদূর প্রসারী একটা প্রভাব আছে। আওয়ামী লীগের যে মতাদর্শ, সেই মতাদর্শকে ধরে যে সত্যিকার অর্থে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনাকে যারা ধারণ করেন, সেই মানুষগুলো এসে যদি আওয়ামী লীগকে সংগঠিত করে, আওয়ামী লীগকে সামনে রাখতে চায়, তাতে তো কোনো সমস্যা নেই। এখানে ভয়াল ব্যাপার ছিল শেখ পরিবারের রাজনীতি, তাদের পারিবারিক রাজনীতি, এবং পরিস্থিতি এমন ছিল যে শেখ হাসিনা এবং তার পরিবার দশকের পর দশক দেশ শাসন করবে, একদম নির্বিচারভাবে যা খুশি তাই করবে, এতে কারোর বলার থাকবে না, কেননা এই দেশ তারা স্বাধীন করেছে, এই দেশের মালিক তারা। এই এমন একটি ধারণা প্রতিষ্ঠিত করার জন্য তারা বঙ্গবন্ধুকে ব্যবহার করেছে। স্বাধীনতা মুক্তিযুদ্ধের মতন একটা পবিত্র জিনিসকে তারা ব্যবহার করতে করতে কলঙ্কিত করেছে। তো সেই জায়গা থেকে যদি বিচার করা যায় তাহলে এটা সঠিক। আওয়ামী লীগ যেভাবে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে তড়িঘড়ি করে জামাত শিবিরকে একেবারে নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছিল, সেই একই কাজটি অন্তর্বর্তী সরকার করতে চায় না। ফলে তারা অন্তত এবার তাদের সুযোগ থাকা সত্ত্বেও তারা যে আওয়ামী লীগকে, ছাত্রলীগকে নিষিদ্ধ করলো না, এটা অন্তত তাদের মাথায় রাখা উচিত। এবং আগামী রাজনীতি, অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি, পরবর্তী রাজনীতির জন্য তারা কি কি করে যাচ্ছেন, এইগুলো অন্তত তাদের জন্য একটা বড় শিক্ষা রেখে গেল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।